আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো চ্যানেল কিন্তু তৈরি করেছে, যে কারণবশত কিন্তু আমার ভিডিওতে এসেছে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার জন্য। যাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, ইভেন যাদের ভিডিওতে 10টা 20টা 15টা ভিউজ এসে থেমে যায়, সবকিছুই কিন্তু ইউআইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দেয় কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কোন কোন কন্টেন্ট রেডি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, ট্রেন্ডিং কন্টেন্ট কি, ইভেন কি কোথা থেকে ভাইরাল ট্যাক্স পাবো, কোথা থেকে টাইটেল পাবো, সবকিছুই কিন্তু আমাদেরকে ওয়াইটি স্টুডিও বলে দেয়। ওয়াইটি স্টুডিওতে যে নোটিফিকেশন গুলো এসছে বা যে আপডেট গুলো এসছে ওয়াইটি স্টুডিওতে, এগুলোর জন্য কিন্তু একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে, যে ওয়াইটি স্টুডিও কি কি বলে দিচ্ছে এবং একটা চ্যানেল গ্রো করতে গেলে কত কিছু দরকার হয়। চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ওয়াইটি স্টুডিওতে যে আপডেটটা এসছে তার জন্য কিন্তু আমরা ডিরেক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এই যে এই অ্যানালিটিক্স অপশনে চলে গেলাম, এটা কাপল টাইম চ্যানেল থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, অ্যানালিটিক্সে যাওয়ার পর দেখতে পাবে এখানে তিনটে কিন্তু আমাদেরকে শো করছে। কি কি শো করছে? একটা কিন্তু এই যে টপ টিপস ফর ইয়োর থাম্বনেলস। ঠিক আছে, এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে টপ টিপস ফর ইয়োর থাম্বনেলস, থাম্বনেলস গুলোর উপরে একটা টিপস দিয়েছে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। যাই হোক, এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা কম বেশি তোমাদের প্রত্যেকের চ্যানেলেই কিন্তু ইউটিউব পাঠিয়ে থাকে। নেক্সট কি দিয়েছে দেখো, লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্ট। কন্টেন্টও কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিচ্ছে বা সাজেস্ট করে দিচ্ছে। তো তোমরা কিরকম কি কন্টেন্ট করবে বা কিরকম কি থাম্বনেল করবে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই প্রথমে বললাম যে কিরকম কি তৈরি করবে, সবকিছু কিন্তু এখান থেকেই বলে দিচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। এখানে আমি যদি চলে যাই, এটার উপর ক্লিক করি যে টপ টিপস ফর ইয়োর থাম্বনেলস, তো এটা আমি যদি ক্লিক করি, এখানে কি বলেছে, থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ। মানে কি বুঝতে পারছো? এই যে থাম্বনেল গুলো তোমাকে কিন্তু চুজ, মানে তোমাকে খুঁজে পেতে খুব সাহায্য করছে, চুজ করছে। তুমি যখন একটা ভিডিও আপলোড দিচ্ছ, আপলোড দিতে তুমি ছেড়ে দিচ্ছ, বাট এইরকম থাম্বনেল যদি তুমি করো, ভিডিওগুলো দিচ্ছ, তোমার ওই থাম্বনেল থেকেই তোমাকে খুঁজে পেয়ে যাচ্ছে তোমার ভিউয়ার্সরা। বুঝতে পারছো? যখন তুমি স্ক্রল করছো তোমার থাম্বনেল দেখেই তোমাকে চিনতে পারছে। তাহলে তোমাকে একই রকম থাম্বনেল কিন্তু তোমাকে তৈরি করতে হবে। মানে থাম্বনেলটার একটা তো নিজস্ব, আমি যেরকম থাম্বনেল তৈরি করি, যে হয়তো ওপরটা একটু রেড দিলাম বা নিচটা একটু ব্লু দিলাম, এরকম থাম্বনেল আমি তৈরি করে থাকি। এইরকম থাম্বনেল কিন্তু আমার ভিউয়ার্সরা বুঝে গেছে যে এটা আমি তৈরি করছি। তো এটা কিন্তু আমার একটা নিজস্ব পরিচিতি বলতে পারো। সবকিছুরই তো একটা পরিচিতি থাকে, তো থাম্বনেলও হয়তো এরকম ভাবে। কিন্তু এইরকম থাম্বনেল যখন আমি তৈরি করব, তারা কিন্তু আমার ভিডিওতে চলে আসবে অটোমেটিক্যালি। থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ। লেটস সি হাউ ইয়োর থাম্বনেলস আর ডুইং। তোমার থাম্বনেলটা চলো দেখি যে তোমার থাম্বনেলটা কি কি কাজ করছে। তাহলে যে থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল, মানে তোমার থাম্বনেল কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করছে তোমার ভিডিওতে। তো সেটা কিরকম কি করছে দেখো, এখানে যে তিনটে ভিডিও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তিনটে ভিডিওতেই কিন্তু আমার থাম্বনেল খুব ভালো কাজ করেছে, ভালো র্যাঙ্ক করেছে, যে কারণবশত কিন্তু আমার এই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউজ এসেছে। তো চলো আমি প্রথম ভিডিওতে যদি একটু ক্লিক করি, এখান থেকে হয়তো নেবে না, তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই রকম ভিডিওগুলো যখন তোমরা থাম্বনেল ক্রিয়েট করবে, তোমাদের ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে র্যাঙ্ক করবে আর ভালো ভিউজ কিন্তু তোমরা আনতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কি কি বলেছে। তুমি যেরকম থাম্বনেল তৈরি করছে, এই থাম্বনেল গুলো কিন্তু খুব শাইন করছে এবং তোমাকে কিন্তু খুঁজে পেতে খুব সাহায্য করছে এবং তোমার থাম্বনেল গুলো কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করছে। তো এরকম থাম্বনেল কিন্তু তোমাকে তৈরি করতে বলছে। ঠিক আছে, চলো নেক্সট কি দিয়েছে, মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। মানে কি বলছে, তুমি এমন থাম্বনেল তৈরি করো যেগুলো ক্লিয়ার থাকবে, যেটা ইভেন ইজি পড়ার জন্য, মানে ইজি টু রিড পড়ার জন্য। ঠিক আছে, আমি যে থাম্বনেল গুলো তৈরি করেছি এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমার থাম্বনেল। ঠিক আছে, এই যে এই কটা বানিয়েছি, মানে কটা দিয়েছে, 9টা থাম্বনেল কিন্তু আমাকে এখানে দিয়েছে। এই থাম্বনেল গুলো কিন্তু প্রত্যেকটা ইজি, ক্লিয়ার টু রিড। আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি লেখাগুলো কি আছে, দেখতে পাচ্ছি, এবং পড়তেও কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাই তোমাদেরকে কি করতে হবে, এই রকম ধরনের থাম্বনেল কিন্তু তৈরি করতে হবে। থাম্বনেল গুলো তোমরা দেখে নাও, দেখে তোমরা চেষ্টা করো এরকম থাম্বনেল তৈরি করা তোমাদের ভিডিওর জন্য। ঠিক আছে, নিচে কি দিয়েছে দেখো, থাম্বনেল চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস, শো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। মানে কি বলেছে দেখো, থাম্বনেল গুলো আমরা তো অনেকগুলো ডিভাইসেই দেখি। ঠিক আছে, যে কেউ ফোনে দেখছে, কেউ টিভিতে দেখছে, কেউ ট্যাবে দেখছে, এরকম তো প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা থাকছে। তো ডিভাইসের সাইজে কিন্তু ডিফারেন্স হয়। তো তোমাদেরকে কি করতে হবে সেটাই বলছে, যে থাম্বনেল গুলো কিন্তু রেজুলেশনটা হাই রাখবে, যখন তুমি তৈরি করবে সেটা ভালো রেজুলেশনে কিন্তু সেভ করবে। তাহলে কি প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ইজি অ্যান্ড ক্লিয়ার ভাবে পড়াও যাবে, ইভেন দেখাও যাবে। ঠিক আছে, তো এইরকম ভাবে কিন্তু থাম্বনেল গুলো তৈরি করতে হবে। তাহলে দেখো ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদেরকে প্রতিটা জিনিস কিন্তু সবকিছু বলে দিচ্ছে, কিরকম থাম্বনেলও তৈরি করবে, ইভেন থাম্বনেলে কি কি লিখবে, মানে কিরকম থাম্বনেল তৈরি করলে তোমার ভিডিওর ভিউয়ার্সদের কাছে পৌঁছাতে পারবে। তাছাড়াও কি বলতো, যে তোমার ভিডিওর ডিভাইসে যেই যেই ডিভাইসগুলোতে হয়তো দেখছে তারা, সেই ডিভাইসগুলোতে হয়তো এজি দেখাচ্ছে, তোমার ক্লিয়ার দেখাচ্ছে না,
তার জন্য কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে এইরকম থাম্বনেল তৈরি করো, যাতে সবকটার রেজলিউশন ঠিক থাকে থাম্বনেলে, আর সবাই কিন্তু দেখতে পারে। ঠিক আছে, তারপর নেক্সট কি দিয়েছে দেখো, স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। তো এখানে দেখো কতগুলো থাম্বনেলস দিয়ে দিয়েছে, 9টা থাম্বনেলস। তো এইরকম থাম্বনেল গুলো কিন্তু স্ট্যান্ড করছে, ঠিক আছে। তো ভিডিওতে ভিউজ আসছে এরকম বলতে চাইছে। তো এখানে 9টা ভিডিও দিয়েছে, তার এই 9টা থাম্বনেল শো করছে। তার মধ্যে দেখো এখানে কিন্তু আমার থাম্বনেলসও কিন্তু রয়েছে। তো তোমাদেরকে কি করতে হবে, প্রতিনিয়ত কিন্তু থাম্বনেলস এর এই আপডেট গুলো দেখতে হবে। ওয়াইটি স্টুডিও কিন্তু প্রত্যেকটা আপডেট দিচ্ছে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে। তো তোমরাও কিন্তু তোমাদের ফোনটায় দেখো, ওয়াইটি স্টুডিওটা দেখো যে কিরকম নতুন আপডেট আসছে। আর এই আপডেট গুলো দেখেই কিন্তু তোমরা কন্টেন্ট রেডি করো, থাম্বনেল রেডি করো, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ কিন্তু আসবে। চলো নেক্সট কি বলেছে দেখি, অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল, কিপ ইট স্মাইল, টার্গেট ইউর অডিয়েন্স। তাহলে কি এই কটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ফাইন্ড ইউর স্টাইল মানে তুমি যে এরকম স্টাইল, আমি তোমাকে প্রথমেই বললাম, ধরো আমি যে ফন্টটা ইউজ করি, বা আমি উপরে লাল দিচ্ছি বা নিচে নীল দিচ্ছি একটা থাম্বনেলে, সেটা কিন্তু আমার স্টাইল। তাই বলছে ফাইন্ড ইউর স্টাইল, তুমি খুঁজে বার করো তোমার স্টাইল। তুমি যদি তোমার স্টাইল আর লোকেদের স্টাইলের মধ্যে গুলিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। তুমি যদি নিজের স্টাইল একটা রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা তোমার নামেই পরিচিত হবে। ঠিক আছে, তাহলে তুমি আর বাকি জনের সাথে ডিফারেন্স কি হবে, তাই না? তোমাকে কিন্তু আলাদা করে তোমার নিজস্ব স্টাইল কিন্তু খুঁজে বার করতে হবে, সেটা তোমার ভিডিওর ক্ষেত্রেই হোক, থাম্বনেলের ক্ষেত্রেই হোক, যাতে তোমার জিনিসটা তোমার মতনই থাকে। কিছু একটু চেষ্টা করবে ইনোভেটিভ করা। কিপ ইউর স্মাইল, যাই হোক একটা বলো, টার্গেট ইউর অডিয়েন্স। তুমি কিন্তু তোমার টার্গেট ইউর অডিয়েন্স মানে কি, তোমার অডিয়েন্সরা কিরকম কি ভিডিও দেখতে চাইছে, সেটাও কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু পুরো ডিরেক্টলি বোঝা যায়। আমার অডিয়েন্সরা কিরকম ভিডিও পছন্দ করছে, কিরকম কন্টেন্ট তাদের ভালো লাগছে, সবকিছুই কিন্তু এটা বোঝা যায়। তো তোমরাও কিন্তু সেরকম ভিডিও কিন্তু তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে যে ওয়েন্ট মোর, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইউর থাম্বনেল। তুমি কিন্তু তোমার থাম্বনেল বুস্টও করতে পারো। যাই হোক, টাইটেল এন্ড থাম্বনেল, সেখানে একটা ভিডিও সাজেস্ট করছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, দেখে কিন্তু তোমাদের কন্টেন্ট আরো গ্রো করতে পারো বা থাম্বনেলস আরো ইমপ্রুভ করতে পারো। তো এটা অবশ্যই দেখো। আমি বলবো যে ইউটিউব যখন আমাদেরকে পাঠিয়েছে বা ওয়াইটি স্টুডিও যখন আমাদেরকে রেকমেন্ড করছে এটা দেখার জন্য, তো অবশ্যই দেখো, দেখে কিন্তু চেষ্টা করো নিজেদের ভিডিওগুলোকে বা ভিডিও বলো বা থাম্বনেল গুলোকে ইমপ্রুভ করা। যাই হোক, এটা কিন্তু একটা দিয়েছে। তাছাড়া আরো যেটা দিয়েছে, চলো একটুখানি ব্যাক করে তোমাদেরকে দেখাই। এই যে এখানে কি রয়েছে, লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্টও কিন্তু আমাদেরকে রেকমেন্ড করছে। তো রেকমেন্ডেশন আর বেসড অন ইফ ইউ ডিফারেন্স থিং। ঠিক আছে, তো এখানে দেখো একটা গোল সার্কেল মতন করে চ্যানেলের লোগো দিয়ে দিয়েছে। বাকি কিন্তু একটা দেখো একটু স্প্রেড হচ্ছে, যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এই জায়গাটা একটু ডার্ক রয়েছে, এই জায়গাটা, বাকি এই জায়গাগুলো কিন্তু লাইট হতে থাকছে। মানে তোমার যে ভিডিওগুলো তুমি তৈরি করছো, কন্টেন্ট গুলো তৈরি করছো, সেটা কতটা সারাউন্ডিং এ রয়েছে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। মানে কতটা স্প্রেড হয়েছে, এখনো কিন্তু ফুল স্প্রেড হয়নি, দেখতে পাবে এই জায়গাগুলো কিন্তু এখনো হোয়াইট রয়েছে। দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো এখনো হোয়াইট রয়েছে, এই জায়গাটা দেখো একটু ডার্ক রয়েছে কিন্তু। তাহলে কি কতটা সারাউন্ডিং এ তোমার এই ভিডিওগুলো কন্টেন্ট গুলো যাচ্ছে। চলো নেক্সট কি দিয়েছে দেখি, ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল। এইরকম ভিডিওগুলো কিন্তু স্ট্যান্ড করছে। ঠিক আছে, তো এখানে কি কি রয়েছে, এটা যে কারণে কাপেল টাইম চ্যানেল, মানে এটা কিন্তু একটা স্পোর্টস রিলেটেড চ্যানেল, তো অবশ্যই এখানে স্পোর্টস রিলেটেড সব জিনিস শো করছে। তো তোমরা তোমাদের চ্যানেল বেস করে দেখো যেটা কিরকম কি শো করছে, সেরকম কন্টেন্ট কিন্তু তোমরা রেডি করো। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমার ভিডিও রয়েছে, বাকি আদার্স ভিডিওস রয়েছে। তো এইরকম কন্টেন্ট কিন্তু রেডি করতে বলেছে, এগুলো কিন্তু স্ট্যান্ড করছে, মানে আর বেশি মানুষজন পছন্দ করছে এরকম ভিডিওগুলো। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখি, ডু পিপল চুজ ইউর ভিডিওস, মানে কি এভরি 100 times দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 9 times। মানে কি 100-র মধ্যে তোমার ভিডিওগুলো কতজন, মানে কত নম্বরে পছন্দ করছে। যাই হোক, এখানে কিন্তু একটা 100 অব্দি টেবিল করা আছে, দেখতে পাচ্ছ। তো 9-10 অব্দি কিন্তু আমার এখানে পছন্দ করছে, দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে 9। সো আরো আমাকে বেটার করতে হবে, আমি কিন্তু বুঝতে পারছি। তো এরকম ভাবে তোমরাও দেখো, তোমাদেরকে একটু বেটার করতে হবে, তোমরা বুঝতে পারবে এইরকম আপডেট থেকে। ঠিক আছে, তো নেক্সট কি দিয়েছে, চলো দেখি একটু নেক্সট। নেক্সট হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং। তো তোমার ভিডিওর যে ডিউরেশন গুলো রয়েছে, ইউর 10 minutes ভিডিওস কিন্তু 2.20। ঠিক আছে, মানে 2 মিনিট 20 সেকেন্ড অব্দি কিন্তু দেখছে। আবার অনেক মানুষ কিন্তু 10 মিনিটের ভিডিও গুলো কিন্তু 5 মিনিট 10 সেকেন্ড অব্দিও দেখছে। মানে কি দু রকম মানুষই রয়েছে, যারা কিছুটা দেখে ছেড়ে দিচ্ছে, আবার যারা কিন্তু অনেকটাই দেখছে, মানে প্রায় 50% মতন কিন্তু তারা ওয়াচ করছে। তো দেখো, আমরা তো তোমাদেরকে বলছি বারবার যে একটা 8 থেকে 10 মিনিটের ভিডিও তৈরি করো। তো 8 থেকে 10 মিনিটের ভিডিও তৈরি করলেই হলো না, তাদেরকে কিন্তু ভিডিওগুলোকে দেখতেও হবে। এবার ওখান থেকে যখন 5 মিনিট কেউ দেখছে, তখন কিন্তু আমি ওয়াচ টাইমটা পাচ্ছি। ঠিক আছে, যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের কিন্তু এটা ভালোভাবে জানা দরকার যে ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য কিন্তু ওয়াচ টাইম আগে গেইন করতে হবে। সেটা কিভাবে করবে, যাতে তোমার ওয়াচ টাইম, মানে তোমার ভিডিও ডিউরেশন থেকে কিন্তু ওয়াচ
টাইমটা তুমি কমপ্লিট করতে পারবে। তো সবাইকে রেকমেন্ড করবো যে 8 থেকে 10 মিনিটেরই ভিডিও তৈরি করার চেষ্টা করো। তৈরি করলেই কিন্তু এই যে তোমার ভিডিওগুলো দেখো, কে 2 মিনিট 20 সেকেন্ড দেখছে, কেউ 5 মিনিট 10 সেকেন্ড দেখছে, তো সেখান থেকেই কিন্তু তোমার ওয়াচ টাইম গুলো কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো নেক্সট বলছে টু পিপল এনজয় ইউর ভিডিওস। ঠিক আছে, কতগুলো স্টার দিয়েছে বা কত লাইক ডিসলাইক এরকম কিন্তু বোঝাচ্ছে। তারপরে কি বলেছে, ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্স বাই। তাহলে কি এখানে কিন্তু আরো কিছু দিয়ে দিয়েছে, এগুলো জাস্ট দেখো। এখানে কিন্তু আরেকটা ভিডিও দেখো সাজেস্ট করছে আমাদেরকে, তো এই ভিডিওটাও একটু দেখতে হবে যে কি বলেছে ভিডিওতে। যাই হোক, ভিডিওগুলো আমি আর প্লে করছি না, ভিডিওটা তাহলে অনেকটা লেন্থি বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, এই ভিডিওগুলো একটু ওয়াচ করবে। দুটো আপডেট কিন্তু আমি এখান থেকে দেখালাম বা দুটো নোটিফিকেশন তোমাদেরকে শো করলাম। তো তোমরা কিন্তু তোমাদের চ্যানেল বেস করে এগুলো দেখো। আইটি স্টুডিও কিন্তু প্রত্যেককেই প্রায় এগুলো পাঠায়। তোমরা দেখো কি বলতে চাইছে, কিরকম কন্টেন্ট তৈরি করতে বলছে, কিরকম থাম্বনেল তৈরি করতে বলছে। তোমরাও কিন্তু দেখলে তোমরা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেককে কিন্তু হেল্প করে দেবো। ঠিক আছে, তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।